মনে হয় পৃথিবী বেশি দিন থাকবে না। আপনারা প্রশ্ন করবেন, হুজুর কোন দিন ঘটবে? সেটা আমি বলতে পারবো না। তার কারণ নবীকেও লোকেরা এই প্রশ্ন করতে, হুজুর কিয়ামত কোন দিন হবে, কোন দিন পৃথিবী ধ্বংস হবে? নবীজি বলতেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, আপনাকে লোকেরা কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারীব। কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করে আপনি বলে দেন, এই বিষয়ের জ্ঞান একমাত্র কার আছে? কিয়ামত কবে হবে কে বলতে পারে? আল্লাহ বলতে পারে। শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আম্মা বাদ। দ্বীপ জেলা ভোলার প্রাণকেন্দ্রে অবস্থিত লালমোহনের ঐতিহ্যবাহী এলাকা শরীফ খলিফা বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুরাতব্যাপী বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা ইলিয়াস রহমানী সাহেব, মুহাদ্দিস দারুল উলুম কওমি মাদ্রাসা কর্তারহাট চরপেশন ভোলা, দেগার হাজারাত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার নিয়তে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকর করব কার? যিনি আমাদেরকে এই ভালো কাজে অংশগ্রহণ করার সুযোগ দিলেন, তার দরবারে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো মানুষ ভালো কাজ করতে পারে না। তৌফিক দিয়েছেন বলে আমরা ভালো কাজ করার সুযোগ পেয়েছি। অতএব আমরা যদি শুকর আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো ভালো কাজের সুযোগ করে দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এর আলোকে কিছু সময় কথা বলবো। আল্লাহ তাআলা এই যে পৃথিবীটা তৈরি করেছেন, এই পৃথিবীটা একটা খেলাঘরের মতো। বাচ্চারা যেমন সারাদিন খেলাধুলা করে, খেলাধুলা শেষ হওয়ার পর বিকেলবেলা আবার ঘর খেলার আসবাবপত্র সব ভেঙ্গে চুরে ফেলে দিয়ে যার যার ঘরে ফিরে যায়। ঠিক না? এই পৃথিবীটা হলো খেলাঘরের মতো। আল্লাহ তাআলা সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন, সুন্দর করে তৈরি করেছেন। আবার যখন পৃথিবীর বিকেলবেলা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, এই পৃথিবীকে ভেঙ্গে চুরে খান খান করে দিবেন। পৃথিবী সব তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এই আকাশগুলো লোহা, তামা, সোনা, রূপা, কাচের 7টা আকাশ, এগুলো সব পাউডার হয়ে উঠতে থাকবে। গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, গোটা পৃথিবীর সমস্ত জলাশয় শুকিয়ে যাবে, গোটা পৃথিবীকে একটা সমতল ময়দান বানিয়ে ফেলা হবে। ভাইরা আমার, পৃথিবীতে এখন যে অবস্থা চলছে, মনে হয় পৃথিবী বেশি দিন থাকবে না। আপনারা প্রশ্ন করবেন, হুজুর কোন দিন ঘটবে? সেটা আমি বলতে পারবো না। তার কারণ নবীকেও লোকেরা এই প্রশ্ন করতে, হুজুর কিয়ামত কোন দিন হবে, কোন দিন পৃথিবী ধ্বংস হবে? নবীজি বলতেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, নবী আপনি বলে দেন,
ইয়াসআলুনাকা আনিস সাআহ, আপনাকে লোকেরা কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু কারীব। কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করে আপনি বলে দেন এই বিষয়ের জ্ঞান একমাত্র কার আছে? কিয়ামত কবে হবে কে বলতে পারে? আল্লাহ বলতে পারে। তবে নবী কিছু সিমটম বলেছেন, সেই সিমটমগুলো থেকে 53টা আলামত, 53টা সিমটম আপনাদের সামনে আমি পেশ করব, যাতে আপনারা বুঝতে পারবেন আর কয়দিন পর কিয়ামত হবে। তো কিয়ামতের যে আলামতগুলো আছে, বড় বড় আলামত, অনেকগুলোই ছোট বড় অনেকগুলোই প্রকাশ হয়ে গেছে, অল্প সামান্য কিছু বাকি আছে। আর সেগুলো যদি আসা শুরু করে তাহলে আমাদের অবস্থা খারাপ। কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কোন দিক থেকে? সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন আর কারো তওবা কবুল হবে না। এরপরে মানুষ যত কান্নাকাটি করুক, যত ইবাদত করুক, কোন ইবাদত কাজে। অতএব সূর্য পশ্চিম দিকে ওঠার আগেই আমাদেরকে তওবা করতে হবে, ইবাদত করতে হবে, পরকালের সামান সংগ্রহ করে রাখতে হবে। বলা যায় না কখন যেন কিয়ামত হয়ে যায়। তার কারণ আমাদের নবীজি কথাগুলো বলেছেন, একটা কথাও ভুল প্রমাণিত হয় নাই, কেউ ভুল প্রমাণিত করতে পারে নাই। অতএব নবীজি ভবিষ্যৎবাণী যেগুলো দিয়েছেন, যেগুলো এখনো বাস্তবায়িত হয় নাই, সেগুলো ভুল প্রমাণিত হবে, সবগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। যেমন দেখেন, আল্লাহু আকবার, কিভাবে নবীজি ভবিষ্যৎবাণী দিলেন, মনে হয় যেন নবী দেখে 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 বলতেছেন। আল্লাহ নবী ডেকে বললেন, আলী, আমার পূর্বের নবীর উম্মতদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক ছিল ওই কেদার, যে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছিল। তার উম্মত বলেছিল, এই শক্ত পাথরের ভিতর থেকে যদি একটা গাভীর উট বের হয়, আর গাভীর উটটা বের হয় সঙ্গে সঙ্গে যদি বাচ্চা দেয়, তাইলে আমরা আল্লাহকে আল্লাহ বলে মানব, তোমাকে নবী বলে মানব। আল্লাহ পাক আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলো। দোয়া কবুল করার পর ওই গাভীটার পাথরের ভিতর থেকে একটা গাভীন উট বের হয়ে গেল। বের হওয়ার সঙ্গে সঙ্গে উটের পেট থেকে একটা বাচ্চা প্রসব করলো। এটা ছিল আল্লাহ নবীর মুজিজা, আল্লাহ পাকের কুদরত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই উটটাকে যে জালেম হত্যা করেছে সে হলো আগের উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বড় পাপী। আর আমার উম্মতের মধ্যে ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পাপী, যেই লোকটা আলী তোমার মাথার মধ্যে অস্ত্র দ্বারা আঘাত করবে, তরোয়ার দ্বারা আঘাত করবে। আল্লাহ নবী বললেন, আলী, আমি দেখতেছি তোমার মাথার মধ্যে অস্ত্র দ্বারা, তরোয়ার দ্বারা আঘাত করা হয়েছে, আর তোমার রক্তে তোমার দাড়িগুলো লাল হয়ে গেছে, আর ওই আঘাতেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী যেই দিন বললেন, সেই দিন থেকে শুরু করে 30 বছর পর হযরত আলী মুসলমানদের খলিফা হলেন। ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, পিছন থেকে এসে ওই জালেম লোকটা আলীর মাথার মধ্যে তরবারি দ্বারা আঘাত করলো। মাথাটা কেটে গেল, রক্তে তার দাড়িগুলো লাল হয়ে গেল, রক্তে তার শরীর জামা কাপড় ভিজে গেল, আর ওই আঘাতই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। নবীজি কেমনে বললেন 30 বছর আগে? যেভাবে বললেন ঠিক সেইভাবেই ঘটলো। নবীজিকে এগুলো কে শিখায় দিয়েছেন? আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার
আমার নবী মন গড়া বানায় কোনো কথা বলে না, আমার নবীকে আমি যা শিখাই দিই তাই আমার নবী বলে। তাইলে এই কথাটা যে বললো, এটা কি নবীর কথা ছিল না আল্লাহর কথা? আল্লাহ হলো আলিমুল গায়েব, নবী আলিমুল গায়েব না, নবী ভবিষ্যৎ জানে না। কিন্তু আল্লাহ যখন জানা দেয় তখন বলতে আর কোনো সমস্যা। আল্লাহ তাআলা জানা দিয়েছেন, এই জন্য নবী বলেছেন। এগুলো নবীর কথা না, এগুলো হলো আল্লাহ পাকের কথা। আর এই কথাগুলোর মাধ্যমে নবী যে সত্য নবী, কত বড় নবী তার প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। এটা হলো নবীর মুজিজা। একদিন উহুদ পাহাড়ের মধ্যে নবী যে দাঁড়ায় গেলেন, সঙ্গে নবীজির সঙ্গে 4 জন লোক ছিল। বলেন তো কয়জন? একজনের নাম আবু বকর সিদ্দিক, আরেকজন হযরত ওমর, আরেকজন আলী, আরেকজন ওসমান। কয়জন? নবীর খলিফা কয়জন? 4 খলিফা নিয়ে উহুদ পাহাড়ের উপর যখন উঠলেন, উহুদ পাহাড় ঠক 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 করে কাঁপা শুরু হয়েছে। আজকে সকাল 9:30 যেমন ভূমিকম্প শুরু হলো, ভূমিকম্পে জমিন কম্পন কাঁপতে শুরু করেছে। আল্লাহ নবী 4 খলিফা নিয়ে যখন উহুদের পিঠের মধ্যে উঠলেন, উহুদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। নবীজি ডাক দিলেন, উহুদ রে থাম থাম, কাঁপিস না। তোর পিঠের মধ্যে একজন নবী, একজন সিদ্দিক, আর বাকি সবাই শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেকজন আবু বকর সিদ্দিক, আর বাকি 3 জন শহীদ। এই 3 জন মানুষ যে পর্যায়ক্রমে শহীদ হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা তার নবীকে জানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক শহীদ হয় নাই, বাকি 3 জন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী হেরা পাহাড়ের উপর উঠছেন। হেরা পাহাড়ে বড় একটা পাথর, পাথরের উপর নবীজি দাঁড়ায় গেছে। সঙ্গে আছে আলী, সঙ্গে আছে আবু বকর সিদ্দিক, হযরত ওসমান আছেন, সঙ্গে আছেন আরো কয়েকজন সাহাবী। ওই পাথর কাঁপতে শুরু করলো। আল্লাহ নবী ডেকে বলল, পাথরে স্থির হয়ে যাও, স্থির হয়ে যাও। তোমার পিঠের মধ্যে একজন নবী আর একজন সিদ্দিক, বাকিরা সব শহীদ। তুমি স্থির হও, অস্থির হও না, কম্পন করো না। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে পাথরটা স্থির হয়ে গেল, কম্পন বন্ধ হয়ে গেল। নবী যাদের ব্যাপারে শহীদ বলেছেন, ঘোষণা করেছেন, সব মানুষগুলো একের পর এক পর্যায়ক্রমে শহীদ হয়ে গেল।